সো এটা আমাদের বিগার ড্রিম হচ্ছে চ্যাম্পিয়নশিপটা, কিন্তু আমাদের টিম স্পিরিটটা খুবই ভালো এবং আমরা খুব এনজয় করছি। না আসলে ওয়েদার তো আমাদের মানে কন্ট্রোলে নেই, সো আমরা ওইভাবে কোনো কিছু চিন্তা করিনি, কিন্তু যেরকম ছিল ওয়েদার রিপোর্ট আমরা গতকালকে থেকে দেখেছি একটু বৃষ্টি ছিল। তো সারাদিন বৃষ্টি হওয়ার চান্সটা কম ছিল, আমাদের ছেলেরা সবাই ওইভাবে প্রিপেয়ার ছিল যে আমাদের ব্যাটিং আসতে পারে, এবং আমরা ভেবেছিলাম উইকেট যদি না ভিজতো তাহলে হয়তো ওরা আর কিছুক্ষণ ব্যাটিং করতো, তারপর হয়তো আমরা ব্যাটিংয়ে নামতাম, ওইভাবে আমরা প্রিপেয়ার ছিলাম। ওয়েদারটা যদি লাস্ট কয়েকদিন ধরে একটু অন্যরকম, আবার সামনে হয়তো এরকম হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই যে একটা ম্যাচ জিতে গেলেন সুপার লিগে এসে, এরকম যদি কোনো ম্যাচ যদি আপনার না হয়, সেক্ষেত্রে কি চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা কি একটু জটিল হয়ে যাবে কিনা সবার ক্ষেত্রে? না, আমরা দেখেন যেরকম টিম আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ একদম লিগের ফার্স্ট থেকে চিন্তা করছি। আমাদের ফার্স্টে মানে যেরকম চিন্তাভাবনা ছিল সুপার লিগ কনফার্ম করা, এখন আল্লাহর রহমতে আমরা একটা ভালো পজিশনে আছি। আমরা ম্যাচ বাই ম্যাচ যে আমরা যদি টানা ইনের রো নেক্সট 4 ম্যাচে যদি জিততে পারি এবং ওই দিক দিয়ে যদি কেউ মিস করে যায় তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারবো। সো এটা আমাদের বিগার ড্রিম হচ্ছে চ্যাম্পিয়নশিপটা, কিন্তু আমি বলতে চাই যে নেক্সট ম্যাচ আছে আমাদের আফগানির সাথে, আমরা 1 বাই 1 এখন চিন্তা করছি। সেখানে আপনি বললেন যে চ্যাম্পিয়ন হওয়ার এখন একটা বড় আশা করছেন আপনারা, সেক্ষেত্রে আজকে মোহামেডান হেরে গেছে, আবাহনী জিতে গেছে। আবাহনীর পয়েন্ট হচ্ছে 20, আপনাদের হচ্ছে 17। তো এখন আপনাদের পরের ম্যাচটাই আবাহনীর সঙ্গে, সেই ম্যাচটা যদি জিতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের চ্যাম্পিয়নশিপের চান্সটা আরও একটু বেড়ে যাবে। ওই ম্যাচটা নিয়ে আপনাদের কী ধরনের পরিস্থিতি? আমরা প্রত্যেকটা ম্যাচের আগে আমাদের সবাই টিম ম্যানেজমেন্ট যারা আছে সবাই মিলে আমরা একটা গেম প্ল্যান সেট করি। সো সবাই চিন্তা করি যে কীভাবে ওই টিমের উইক জোনগুলো কী কী আছে, আমাদের স্ট্রং জোন আমরা কে ভালো করছি, কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত, এগুলো নিয়ে ডিসকাস হয়। সো আমরা ইনশাল্লাহ ওইভাবে করবো, করার পরে ইনশাল্লাহ আমরা একটা প্ল্যান সেট করবো। আপনাকে আমরা ছক্কা নাইম হিসেবে বেশ মানে আমরা সবাই চিনি জানি, আজকে আপনি ছক্কা মেরে ম্যাচটা শেষ করছিলেন। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো আপনারা নাও জিততে পারেন, কারণ একটা প্রান্তে আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন উইকেট পড়ে যাচ্ছিল, তখন মাইন্ডসেটটা আসলে আপনি কেমন ছিল, যে আপনি কীভাবে প্ল্যান করছিলেন? না, খেলা মাঝখানে 2-1 উইকেট যেতেই পারে, প্রত্যেকদিন তো আর সবাই রান করবে না, সবাই আমরা ভালো মানে চেষ্টা করছে, যারা ইয়াং প্লেয়ার আছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমি বলতে সবাই চেষ্টা করছে, কোনো দিন কারো হচ্ছে কোনো দিন হচ্ছে না, বাট আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করে জিততে পেরেছি। ডিপিএলে একটা জিনিস দেখা যায় যে আপনি সবসময় 400, 500, 600 রান করেন, এইবার একটু আপনাকে অন অফ মনে হয়েছে, সেক্ষেত্রে একটা ব্রেক পাওয়ার পর আজকে এত দারুণ একটা ইনিংস খেলেন, ম্যাচ জেতালেন, এখন কি মনে হয় কিনা যে ওই রিদমটা ফিরে পাচ্ছেন? রিদমটা না, আমি বলবো আসলে আপনি যদি লাস্ট 2 বছর একটু খেয়াল করেন, 2 বছর ধরে যেটা হচ্ছে এই এখন একটু উইকেটগুলো হয়ে যাচ্ছে স্লো টাইপের উইকেট হচ্ছে, সো স্লো এবং টার্নিং উইকেট হচ্ছে। এখন আপনি যে দেখবেন যারা টপ 5 স্কোরার, যারা এখন বিগ হিটার আছে তারা সব টপ 5-এ মানে স্টে করছে সবাই। সো এখন যারা 1-1 মানে এক খেলা প্লেয়ার যেগুলো আসছে সেগুলো দেখবেন রানের একটু কমে আসছে। সো আমি কিন্তু ওই রকম যে গিয়েই যে বিগ হিট করতে পারি বা একদম বাউন্ডারির উপরে ডিপেন্ড করে রান করি এরকম প্লেয়ার না, আমি এক এক করে খেলি, মাঝে মাঝে বাউন্ডারি মারি, সো এইভাবে আমি ইনিংস বিল্ড আপ করি। সো এইখানে মনে হয় আমি একটু পিছিয়ে গেছি, সো ইনশাল্লাহ আমি ইমপ্রুভ করে ইনশাল্লাহ। আপনাদের গুলশানে আপনারা 2-1 জন হয়তো সিনিয়র ক্রিকেটার আছেন, বেশিরভাগই একেবারে তরুণ ক্রিকেটার, কেউ আন্ডার 19-এ, কেউ হয়তো আরও কেউ একটা ছোট, মানে বেশিরভাগই জুনিয়র ক্রিকেটার। জুনিয়র একটা দল নিয়ে আপনারা এখন 3 নম্বরে আছেন, শিরোপার রেসে খুব ভালোভাবে আছেন, এই সাফল্যের আসলে রহস্যটা কি? আমি বলবো আমাদের টিম স্পিরিট অল ওভার। আমরা সিনিয়র জুনিয়র খেলতে যখন আমরা মাঠে আসি, আমাদের যদি আপনি এনভায়রনমেন্ট দেখেন, সিনিয়র জুনিয়র আমরা হয়তো বা মাঠের বাইরে, যে আমরা অনেক দিন ধরে খেলছি, ওরা নতুন খেলছে, এটা মাঠের বাইরে, কিন্তু আমরা যখন ড্রেসিং রুমে থাকি, প্র্যাকটিসে থাকি, সবাই আমরা খুব একসাথে, খুব ফ্রেন্ডলি আমাদের পরিবেশ থাকে। এবং আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন, ওনারা সুজন ভাইরা যথেষ্ট একটা ভালো এনভায়রনমেন্ট আমাদেরকে দিয়েছেন, যার ফলে আমাদের টিম স্পিরিটটা খুবই ভালো এবং আমরা খুব এনজয় করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে 20 তারিখ থেকে টেস্ট শুরু হবে, বেশিরভাগ দলের যে দলগুলো সুপার লিগে আছে তাতে প্রায় প্রত্যেকটা দলের 3জন 4জন করে ক্রিকেটার ওই টেস্ট টিমে আছেন, তারা চলে গেছেন। আপনাদের টিম কম্বিনেশনটা মোটামুটি সেমই থাকবে হয়তো, এইটা আপনাদেরকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিবে কিনা অন্য দলগুলো থেকে? না, আমাদের টিমের খুবই ইম্পর্টেন্ট 2টা প্লেয়ার চলে গেছে, আমাদের জাওয়াদ আবরার এবং তামিম চলে গেছে। সো ওরা আমাদের টিমের ওপেনার ছিল 2জনই, মেইন ওপেনার 2জন চলে গেছে। বাদবাকি যে প্লেয়ারগুলো খেলছে ওরাও খুব প্রমিজিং প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। সো আমরা আশা করি যে অন্য টিম, এটা আগে থেকেই কিন্তু শিডিউল দেওয়া ছিল যে এই সময় এরা থাকবে না। আমার মনে হয় টিমগুলো যখন টিম করেছে ঠিক ওইভাবেই টিম করেছে যে আমি এই প্লেয়ারগুলো মিস করবো ওই টাইমে। সো আমাদের টিমে আমি বলবো যে আমাদেরও যে ক্ষতিটা হয়েছে অন্য টিমের মতো আমরা ইনশাল্লাহ রিকভার করে ফেলবো।